মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দিক, একটা হলো আকীদা তাওহীদ, আর আরেকটা হলো সালাত। যদি কোনো মুসলিমের আকীদা যদি সঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। আর একজন ব্যক্তির সালাত, সিয়াম, হজ, যাকাত সব ইবাদত ঠিক আছে, কিন্তু তার ভিতরে তাওহীদ নেই, তাহলে ওই ব্যক্তির কোনো ইবাদতই কবুল হবে না, সবই বাতিল হয়ে যাবে। যেমন একজন ব্যক্তির দুই চোখ আছে, দুই হাত, দুই কান, সবই বডি সব ঠিক আছে, দেখতে সুন্দর, কিন্তু ওর ভিতরে আত্মা নাই। এই হাত, পা, চোখ, কান খুব ভালো হয়ে কোনো লাভ হয়? ওকে দিয়ে আর কিছু করা যাবে? এখন মাটির নিচে রাখা ছাড়া আর কোনো কি নেই, সমাধান নেই। ঠিক কোনো ব্যক্তির সব আছে, সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, কিন্তু তার আকীদা সঠিক নয়, তো ওই ব্যক্তির সালাত সিয়ামের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। ঠিক ওই এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হাদিসটি বলতেন, ইন্নামাল আমাল বিন্নিয়াহ, যাবতীয় আমল নির্ভরশীল কার উপরে? ওই নিয়াতটার উপরে। মা মানে নিয়া, নিয়াতটা আসলে কি? নিয়াতটা হলো যে নুন, ওয়াও, ইয়া, এই তিনটি অক্ষরের সমন্বয়ে নিয়াত। আর নিয়াত মানে বিচি, বিচি বুঝেন আপনারা? খেজুরের কি বিচি, আঁটি, কাঁঠালের বিচি, বীজ। এই নাওয়া শব্দের অর্থ হলো বীজ। এইটা যদি সঠিক থাকে তাহলে যে গাছের বীজ লাগাবেন গাছ কিন্তু সেটাই হবে। আপনার এলাকায় কাঁঠালের বিচি লাগিয়ে সেখান থেকে আম গাছ হয়েছে, এগুলো প্রমাণ আছে সম্ভব হওয়াটা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াহ। ওইটার গুরুত্বটা বেশি, ওই জিনিসটার গুরুত্ব, নিয়াতের গুরুত্বটা বেশি। এইটা যদি ভালো হয় তাহলে গাছ কি হবে? ভালো হবে। এই জন্য যে কোনো গাছ লাগানোর আগেই চিন্তা করেন বীজ কোথায় ভালো পাওয়া যাবে, তাই না? আর যদি বীজ মরে যায় গাছও আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বেশি নসিহত করতেন এই আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, নিয়াতের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে। উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে নসিহত করছি ওই তাকওয়ার জন্য। এইটা আল্লাহ ভিত্তিটা আগে কি করো? অবলম্বন করো, ঈমানটা ধরে রাখো, বাকি অন্য কাজ। আমরা এই জায়গাতে এসে ধরা খেয়ে যাই যে আমাদের ঈমান আছে বলে দাবি করি, কিন্তু যাচাই করতে গেলে দেখবেন আসলে ঈমান নেই, ঈমানটাই নেই। তাহলে আমার ইবাদত কবুল হবে কিভাবে? আল্লাহ রাসূল যে বললেন ইন্নামাল আমাল,
যত আমল সব নির্ভর করে কার উপরে? ইমানের উপরে, নিয়াতের উপরে। আল ইমান আর নিয়া আল ইমান। তো আপনার ইমান নাই, আমলও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। সূরা মাইদা 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই ব্যক্তি পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ একটা শর্ত করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। কেউ যদি, যারা ঈমান আনে আর ঈমানটাকে কুফর, শিরক, তাগুত, নিফাকের সাথে যদি মিশ্রিত না করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েতপ্রাপ্ত। অর্থাৎ একটা শর্ত করছেন, ঈমান নিয়ে আসবে আর ঈমানটাকে শিরিকের সাথে, কুফুরের সাথে, নিফাকের সাথে, তাগুতের সাথে মিশ্রিত করবে না। তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমরা তাকে নিরাপত্তা দান করব, দুনিয়াতেও নিরাপত্তা দেব, পরকালেও নিরাপত্তা দেব, এবং সার্টিফিকেট দিচ্ছেন ওয়া হুম মুহতাদুন, এরাই মূলত হেদায়েতপ্রাপ্ত, এরাই হেদায়েত পেয়ে গেছে। তাহলে আমরা ঈমানটাকে পরিচর্যা করা, ঈমানকে হেফাজত করা, ঈমানকে সংরক্ষণ করা, এটা মূলত আমাদের দায়িত্ব। কিন্তু আমরা এই ব্যাপারে খুব গাফেল। আমরা ঈমানের সাথে অনেক কিছুই মিশ্রণ করে দিই। যেমন আপনারাই বলেন যে যে লোক কোনোদিন ওযু করেনি, আপনি বলেন তো সেই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে নাকি? তার ওযু ভাঙবে? যে ওযুই করেনি কোনোদিন, তার ওযু কোনোদিন ভাঙবে না। এবার বলেন আপনারা, যার ভিতরে ঈমান আসেইনি তার ঈমান চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা বক্তব্য দেই না ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ। তো ঈমান ভঙ্গের কারণ ঈমান থাকলে না ভাঙবে, তাই না? ঈমান থাকলে কি ভাঙবে? যেমন যার ওযুই নাই তার ওযু ভঙ্গের কারণ জানার দরকার আছে? হ্যাঁ, ও তো ওযুই করেনি, তো ভাঙ্গার কারণ জানার কি দরকার? যে ব্যক্তির ঈমান আছে তারই ভাঙবে, কিন্তু যার ঈমান নাই তার ভাঙবে না, ভাঙ্গার প্রশ্ন আসে না। তা আমাদের অবস্থাটা হলো যে আসলে ঈমান নাই। যখন ঈমানের আলোচনা করতে যাই অনেকের পরামর্শ দেয় যে আপনি ঈমানের আলোচনা করবেন না, কারণ ঈমানের আলোচনা শুনলে মনে হয় যে আমরা এখনো ঈমান আনিনি। তাহলে বুঝেছেন আপনি আমার আলোচনা? আমরা এখনো, আমাদের ভিতরে ঈমানই আসেনি। তো যার ভিতরে ঈমানই আসেনি ওর সালাতের দরকার আছে? বলেন তো, যে ওযু করেনি, নামাজ পড়ে 60 বছর যাবত নামাজ পড়ে কিন্তু কোনোদিন ওযু করে না, এর নামাজ কবুল হয়েছে? 2 রাকাত হয়নি, 1 রাকাত হয়নি। তো এটা এত সুন্দর বুঝেন, ঈমান নাই ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? 3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ঈমানের সাথে না হবে। আমরা হাদিস অনুবাদ করি না, হাদিসটা প্রতিটির ক্ষেত্রে একটা শর্ত আছে।
রমাদান আসলে হাদিসটা বেশি শোনেন আপনারা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, বলে না আলেমরা, যে ব্যক্তি সিয়াম রাখে ঈমানের সাথে নেকির আশা, ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে তারাবি পড়ে ঈমানের সাথে নেকির আশায়, ওমান কামা লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা, মানে প্রতিটি জিনিস আমল করতে হবে কার সাথে? ঈমানের সাথে। আর একটা হাদিস আপনারা শুনছেন বেশি বেশি, সেটা হলো এই যে আজান দিলেন ইমাম মুয়াজ্জিন সাহেব, আজান দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আজানের জবাব দিল মিন কলবি, ঈমানের সাথে, যে আজানের জবাব দিল, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে, সে জান্নাতে যাবে। অর্থাৎ আজানের জবাবটা দিতে হবে, তাও কিসের সাথে? ঈমানের সাথে। আর একটা হাদিস আসছে, 5টা জিনিস যে ঈমানের সাথে করবে, তার মধ্যে একটা হলো যে ব্যক্তি সকাল সকাল জুমার দিনে মসজিদে আসবে ঈমানের সাথে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। মানে কোনো একটা বিষয় ঈমান ব্যতিরেকে করলে কোনো লাভ হবে না, কিন্তু হিসাব করে দেখবেন ভিতরে কি নাই? ঈমান নাই। ঈমান আছে কি না আমরা একটু যাচাই করি, তাহলে একটু যাচাই করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফের আয়াত 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি? মুশরিক। এটা কেমন হলো? যে ঈমান আনে সে মুমিন হয়, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। তাহলে আল্লাহ কেন বললেন এটা? ঈমান আনা সত্ত্বেও মুশরিক, মানে সালাত পড়ার পরেও মুশরিক, সিয়াম পালন করার পরেও কি? মুশরিক, হজ করার পরেও মুশরিক। এটা আল্লাহ কেন বললেন? আরেকটা আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে, বিলিকাই রাব্বিহিম, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে অধিকাংশ মানুষ কি অবস্থায়? কাফের অবস্থায়। মানে রবকে বিশ্বাস করে কিন্তু কাফের অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বিষয়টা কেমন হয়ে গেল না? শুধু তাই না, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। কেন মানুষ কাফের হয়, ঈমান চলে যায়, এই জিনিসটা বোঝাচ্ছি। যখনই বাতিল কোনো জিনিসকে বিশ্বাস করবেন তখন বুঝতে হবে ভিতরে কি নাই? ঈমান নেই, ভিতরে ঈমান নেই। যে কোনো বাতিল জিনিস আপনি বিশ্বাস করবেন, ঈমান নাই। আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। মানে বাঁচার পথ কোনটা? সূরা রূম 8 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি বাতিল জিনিসকে বিশ্বাস করে তাহলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করা যাবে না। আপনি এক আল্লাহকে বিশ্বাস করেছেন, এক আল্লাহকেই বিশ্বাস করতে হবে, এর সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না। একটা উদাহরণ, একজন ব্যক্তি যদি, হাদিসটা অনেকবার শুনেছেন, আমি আবারও বলছি, হাদিসটা পুরোটা বলি। 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত এসেছে। কয়জনের? 10 জনের। কথা বোঝা যাচ্ছে তো? 10 জনের একটা জামাত এসেছে। আসার পরে উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের বায়াত নিলেন 9 জনের। কয়জনের? 9 জনের, একজন বাদ। তো তারাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ও আমসাকান হাযা, এই লোকগুলো পায়ে হেঁটে এসেছে দূর থেকে, গায়ে কোনো পোশাক নেই, পেটে খাবার নাই, ইসলামের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে এসেছে। কিন্তু আল্লাহ রাসূল কয়জনের বায়াত নিলেন? 9 জন। বাদ দিয়েছেন কয়জনকে? একজনকে। জিজ্ঞেস করছে এইটা করলেন কেন? আপনি 9 জনের বায়াত একজনকে বাদ দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরের মধ্যে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। এই কথা বলা মাত্রই ফাকাতাআহা ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদখালা ইয়াদাহু। উকবা বিন আমির আল জুহানি বলছেন যে এবার লোকটা তার শরীরের মধ্যে হাত ঢুকাই দিল, দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। এরপর আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। তাহলে ভিতরে মহব্বত আছে, খেয়াল করেন, দূর থেকে এসেছেন, ইসলাম গ্রহণ করবেন, সব কিছুই আছে, কিন্তু আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন না, কালেমাই পড়ালেন। কেন? কেন বলেন? তাবিজ আছে তাই। অথচ দূর থেকে এসেছে। তখন কি মুসলিমদের সংখ্যা বেশি না কম? কম। আচ্ছা বলেন, আজকের যুগে হলে আমরা কি করতাম? একজন লোক আমাকে বলছেন যে আপনি হাদিসটা বুঝেননি। মূর্খ মানুষ, তার বুঝটা হলো যে আপনি বলেন কি, ওই যুগে মুসলমানই নাই, আর আল্লাহর নবী এত কড়া না যে সাধারণ তাবিজের কারণে লোকটাকে কালেমা শাহাদাত পড়াবে না। মূর্খ মানুষের দাবি দেখেন, এই লোকের দাবি বেশি মুসলমান হোক, আর আল্লাহর দাবি কি? তাওহীদ। তাওহীদ। আচ্ছা, আল্লাহ রাসূল একটা কাজ করতে পারতেন না? আগে কালেমা শাহাদাতটা পড়ানোর পরে তারপরে তাবিজটা কাটতে বলতে পারতেন না? বুঝেননি মনে হয়, তাই না? আচ্ছা বাবা, কালেমা শাহাদাত পড়ে নাও, তারপরে তাবিজটা কি বলে ফেলো, এটা করতে পারতেন না? আর একটা বিষয় বলেন তো, ওর শরীরের মধ্যে তাবিজ আছে, এটাকে আল্লাহ রাসূল জানতেন? হ্যাঁ, জানতেন? কে জানাইছেন? আল্লাহ জানাইছেন। তাহলে বিষয়টা বোঝা গেল, এটা ছোটখাটো ব্যাপার না, আল্লাহ জানাইছেন। জিবরিল আমিন বলে দিয়েছে ওকে কিন্তু কালেমা পড়ানো যাবে না, কালেমা পড়ানো যাবে না বলে দিয়েছেন। ওই জন্য কাট করে রেখে দিয়েছেন, তুমি কালেমা পড়তে পারবে না। যখন প্রশ্ন করলেন তখন বলে দিলেন ইন্না আলাইহি তামিমা, তার শরীরে তাবিজ বাঁধা আছে, আর তাবিজ বাঁধা থাকাকালীন তাকে কালেমা পড়ানো যাবে না। সামান্য কালেমা পড়তে পারবে না তাবিজ থাকার কারণে, তাহলে সালাত হবে? মানে শিরক এত খারাপ জিনিস, একসঙ্গে চলে না। আপনি শিরকও করবেন আবার নামাজও পড়বেন, একসঙ্গে চলবে না। লা তালবিসুল হাক্কা বিল, তাবিজটা হক না বাতিল? বাতিল, এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এরপরে উম্মত বুঝে না। মানে তাবিজ থাকাকালীন এই মানুষটা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না। আপনি যান ঘরে ঘরে দেখেন তাবিজ আছে, তাই না? সবার বাড়িতে তাবিজ। তাহলে তাবিজ যেহেতু আছে ভিতরে, ওর মধ্যে কি ঈমান আছে? ঈমান আছে? কি হয়েছে? হ্যাঁ, বুঝেননি মনে হয়। যেহেতু তাবিজ আছে, মনে করেন আপনার বাপ মারা গেছে, বয়স 80 বছর, তো গোসল দিতে গিয়ে দেখছেন যে এখানে তাবিজ বাঁধা,
এবার ফায়সালা দেন আপনারা, এই মানুষের মধ্যে ইমান ছিল? কি হয়েছে ইমান? হ্যাঁ, ইমান শেষ। এইটাই তো বক্তব্য, এতক্ষণ যেমন বুঝায় লাভ হলো না। হ্যাঁ, ইমানই ছিল না, কিন্তু লোকটা 3 বার হজ করেছে। আপনার বাপ 3 বার হজ করেছে, 2 বার উমরা করেছে, কিন্তু মরার সময় শরীরে কি আছে? তাবিজ আছে। এই মানুষটার ইমান আছে? কি হয়েছে? চলে গেছে। আমি এইটাই বোঝাতে চাচ্ছি। বলতে চলে গেছে, ও ছিলই না, গেল কোথায়? আমি এতক্ষণ এটা বোঝানোর জন্য এত কথা বললাম, কিন্তু এরপরে বলতে চলে গেছে। ওর ইমান থাকলে কি তাবিজ ঝুলাতো? এটা হলো আসল। তাহলে এখন পর্যন্ত বয়স 80 হলেও, হজ করলেও, সালাত পড়লেও ইমান এখনো আসেনি। এর নাম ইমান। ইমান খুব স্পর্শকাতর। শিরিক দূরের কথা, একজন লোক যদি বাজে কথা মুখ দিয়ে বলে, খারাপ কথা, তাই ইমান থাকে না। আর এত বড় খারাপ কাজ করলে ইমান থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা ইমানের অঙ্গ, ইমানের লক্ষণ। ওয়াল বাযাগু ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক। বেশি কথা বলা আর মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করা মুনাফিকের লক্ষণ। অর্থাৎ একজন লোক কোনো পাপ করেনি, শুধু বেশি কথা বলে, এটা ঈমান পছন্দ করে না, ঈমান তার ভিতরে থাকবে। একজন লোক কোনো পাপ করেনি, জিনা করেনি, হারাম খায়নি, মিথ্যা কথা বলেনি, ওর স্বভাব শুধু কি? বেশি কথা বলে, বেশি কথা বলে। ওর মধ্যে কি নাই? ঈমান নাই, কারণ ঈমান এটা পছন্দ করে না। ওয়াল বাযা, আর একজন লোক অন্য কোনো পাপ নাই, শুধু মুখ দিয়ে ভাষা উচ্চারণ করে খারাপ, মানে ওয়াইফকে গালি দেয়, ছেলেকে গালি দেয় বাজে ভাষায়। আল্লাহ রাসূল বলছেন ও মুনাফিক, ওর ভিতরে কি নাই? ঈমান নাই। আমি বুঝালাম হাদিসটা পড়ে যে ঈমান এত মর্যাদাবান জিনিস, এত লজ্জাশীল, এত দামি জিনিস, সামান্য একটু হেরফের হলে ঈমান থাকে। একজন লোক মুখ দিয়ে খারাপ কথা বলেছে, ঈমান দৌড় না, এর মধ্যে থাকা যাবে না। আপনারা কি বুঝলেন এবার বিষয়টা? তাহলে এবার একটু চিন্তা করেন তো, আমাদের মধ্যে ঈমান আছে না নাই? শিরিকের ছোঁয়া লাগলে তো থাকবেই না। আমরা এইটার খোঁজ না করে অন্য অন্য জিনিস খুঁজি, তাই না? এটা নিয়ে কারো চিন্তা নাই। চাষটলে বসেন, প্রথম চিন্তা তারেক রহমান দেশটাকে শেষ করে দিল, তাই না? আমার একজন বলছে তারেক রহমান যে উন্নয়ন করছে একে আর নামানোই যাবে না। চাষটলে বসে আলোচনা হচ্ছে না, ওই কাজটা আপনার না তারেক রহমানের? তার কাজ, তার কাজ তো তিনি করছেন। আপনি বলেন তো দেখি, আপনার কাজ আপনি করছেন কিনা? বুঝলেন না মনে, তাই না? আমি ভ্যান চালক, আমার কাজ সমালোচনা করছি কার? ধরেন একটা এই জেলার ডিসি, ফরিদপুরের ডিসি বা এসপির আপনি সমালোচনা করছেন। তার কাজ সে যতটুকু পারে করছে, কিন্তু আমার কাজ আমি কতটুকু করছি? আমাদের অভ্যাস, আমাদের অপরাধ এইটুকু। যদি আপনাকে প্রশ্ন করি যে আজকে ফজরের সালাত ঠিক টাইমে জামাতে পড়েছি কে কে, এখানে ফেল করব কয়জন? হ্যাঁ,
ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে ফলাফল বেরিয়ে যাবে, আমি জিজ্ঞেস করব না। বুঝেননি যে ফজরে আজকে মুসল্লি কয়জন ছিল? এই এলাকায় মুসল্লি অনেক, মানুষ অনেক, কিন্তু ফজরে ছিল হয়তো বা 10 থেকে 15 জন, তারও কম, আরও কম। ইমাম সাহেব বলছে আরও কম। তাহলে আমাদের কাজ আমরা করলাম কি? না, করলাম না। আমরা যদি বলি যে ঠিক আছে, গতকাল এশার সালাদটা কখন পড়েছেন, হিসাব করে দেখবেন এশার সালাদটা আমরা ঠিক টাইমে পড়তে পারি না। ফজর সালাত আপনি এসেছেন, কিন্তু আপনার 3টা ছেলে বাড়িতে ঘুমাচ্ছে। কয়জনকে নিয়ে এসেছিলেন? একজনকে নিয়ে এসেছেন। আমি খোঁজ নিয়েছি কিনা আমার ওয়াইফ সালাদটা পড়েছে কিনা, খোঁজ নিই। কিন্তু আমি মাঝে মাঝে একটা গল্প বলি যে বাপকে বোঝানোর জন্য ছেলে হঠাৎ করে ছাগল কিনে এসে হাজির। তো বলছে যে কিরে তুই ছাগল নিয়ে আসছিস কেন? বলছে আকিকা করবো তাই। কার আকিকা? বলছে আমার বাচ্চার। তো বিয়েই তো করিস নি, তাকে করবে কি করে? বিয়ে করেনি এখনো, কিন্তু কি কিনে ফেলেছে? কিসের ছাগল? আকিকার ছাগল কিনেছে, কিন্তু এখনো বিয়েই করেনি। কথাটা কি বুঝলেন? তো বাপকে ছেলে বলছে যে তুমি তো খুব শুনে আমাকে বকা দিচ্ছ, বিয়েই করিস না এখনো, ছাগল কিনে রেডি। বিয়ে করতে হবে, পেটে বাচ্চা আসবে কি না বইয়ের এটা কি জানা সম্ভব? অনেকে 3 বছর 4 বছরে তো বাচ্চা আসে না, পরে আসে। তো ছাগল তুই কয় বছর পালবি? বলছে আমার জন্য আমি ছাগল কিনবি। তুমি তো নামাজই পড়ো না, হজ করার জন্য তুমি টাকা জমা দিয়ে আসলে কেন? আগে নামাজটা পড়ো। বলেন আগে নামাজ নাকি হজ? হ্যাঁ, না আগে হজ? আমি নামাজের কথা এখন বলবো, এই জন্য উদাহরণটা দিলাম, বুঝছেন? আমাদের সবার অবস্থা আসল জিনিস নাই। এমনকি আমরা যতগুলো ইসলামী দল আছে বাংলাদেশে, তারা কেউ কিন্তু ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কোনো আলোচনা করেন। আগে সতর ঢাকা ফরজ, তারপরে পাগড়ি, নাকি? হ্যাঁ, বুঝেননি মনে হয়? কিন্তু পাগড়ির ফজিলত এত বেশি, আপনি পাগড়ির ফজিলত শুনে পাগল হয়ে গেছেন। কাপড় নাই, কাপড় খুলে আপনি পাগড়ি পাচ্ছেন, কেমন হবে এবার? বুঝেননি মনে, তাই না? আমাদের বাংলাদেশের আলেমদের অবস্থা ঠিক এরকম হয়েছে। যে জিনিসটা মানুষকে জানানোর দরকার, আকীদার বিষয়টা আগে কি হবে? সংশোধন করার দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13 বছর তাওহীদের কথা। আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি যদি শিক্ষক হন আর সাহাবীরা যদি ছাত্র হন, তাহলে তাওহীদ বুঝাতে তাদের সময় লাগছে কত বছর? তারপরে আল্লাহ নাজিল করেছেন কি? সালাত। তারপরে নাজিল করেছেন সালাত, তারপরে সিয়াম, তারপরে যাকাত, তারপরে হজ। কিন্তু প্রশিক্ষণ যদি দেওয়া লাগে সাহাবীদেরকে, যত ব্রেনি তারা, একবার শুনেছি না জীবনে ভুলেননি। তাদের মর্যাদা কত, তাদেরই যদি সময় লাগে 13 বছর, বলেন আমার আপনার তাওহীদ বুঝতে কত বছর সময় লাগবে? হ্যাঁ, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি তাওহীদের ব্যাপারে জানার জন্য আপনি কয় দিন সময় ব্যয় করেছেন? কয় বছর সময় ব্যয় করেছেন? 1 বছর কেউ করেছে বাংলাদেশে? না, করেনি। তাওহীদ জানার জন্য কেউ সময় ব্যয় করেছে 1 মাস? করেনি। 15 দিন? করেনি। 1 সপ্তাহ? করেনি। আমি যদি বলি
একদিন চেষ্টা করেছে যে আমি তাওহীদটা আকীদাটা বুঝি, এত গুরুত্বপূর্ণ, একদিন সময় ব্যয় করেনি, 1 ঘন্টাও ব্যয় করেনি। তাহলে আমরা আসি কোন লেভেলে, কোন পর্যায়ে আসি? এই জন্য ইমানের উপরে, তাওহীদের উপরে আলোচনা রাখলেই মানুষ এটা নিতে পারে না। আল্লাহর নবী যদি সাহাবীদেরকে তাওহীদের কোর্স করায় 13 বছর, আপনার জীবনে অন্তত 39 বছর লাগবে, অন্তত 39 বছর লাগবে তাওহীদ বোঝার জন্য। এই জন্য তাওহীদের গুরুত্বটা আগে দিতে হবে, কারণ বহু মানুষ জান্নাতে যাবে সালাত সিয়াম হজ যাকাত ছাড়াই, শুধু তাওহীদের কারণে জান্নাতে চলে যাবে। কিন্তু তাওহীদ নাই, সালাত সিয়াম হজ যাকাত সবই আছে, কিন্তু এই লোকটি জান্নাতে যেতে পারবে না, সম্ভবই না। আশা করি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনারা বুঝেছেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমিন। আল্লাহ সবাইকে তাওহীদের বুঝ দান করুন, আমিন। তাহলে এখানে একটা কথা মনে রাখবেন, আপনি ঈমান এনেছেন, তো ঈমানের সাথে আর কাউকে মিশ্রণ করা যাবে না, মিশ্রণ করা যাবে না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এক আল্লাহকেই আপনি সেজদা করবেন, তার কাছে চাইবেন। আপনি ইসলামকেই মেনে নিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম কোনোটাকে বিশ্বাস করা যাবে না। সবগুলোকে বাতিল মনে করতে হবে। কি মনে করতে হবে? বাতিল। সবগুলো বাতিল মনে করতে হবে, বাতিল মনে করতে হবে। একমাত্র হক কি? ইসলাম। 3, অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে নির্ধারণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে এত কিছু করলেন, মরার পরেই আপনাকে যে প্রশ্নটা করা হবে সেইটা নিয়ে কোনোদিন গবেষণা করেন না, তাই না? কবরে প্রশ্ন কি করা হবে? তোমার বাড়ি কোথায়? এটা হ্যাঁ, হজ করেছো তুমি, এটা বুঝেননি মনে হয়, তাই না? জিজ্ঞেস করা হবে তুমি কোন দল করতে, আওয়ামী লীগ, বিএনপি না জামাত ইসলাম? জিজ্ঞেস করবে না? না এক হুজুর বলছে না, জিজ্ঞেস করবে। তাহলে এত কিছু করলেন, কিন্তু কবরে আল্লাহ জিজ্ঞেস করবেন কয়টা বিষয়ে? 3টা। 1 নম্বর কি? তোমার রব্বুক, তোমার রবকে। আপনি তাওহীদ জানবেন না, তাওহীদ না জানলে আল্লাহ যে আপনার রব উত্তর দিতে পারবেন না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনাকে রব সম্পর্কে জানা লাগবে। 2 নম্বর প্রশ্ন, আমার দিন, তোমার দিন কি ছিল? আপনি জানেন না, বলবেন আমার দিন চরমোনাই, আটরশি নাকি চন্দ্রপুরী? কি বলবেন? চিস্তিয়া, মুজাদ্দেদিয়া? যদি ইসলাম সম্পর্কে না জানেন এবং ইসলামকে ফলো না করেন, তাহলে আপনি কি কবরে বলতে পারবেন না? মরার আগ পর্যন্ত সত্য মিথ্যা বলতে পারবেন, মরার পরে আর কি বলা যাবে না? মিথ্যা বলা, লোকচুরি করা যাবে না, এতে শেষ। কিন্তু তারপরে প্রশ্ন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, মান নবিয়ুক, তোমার নবী কে? নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে বলবেন ওই ব্যক্তিকে যাকে তুমি ফলো করেছিলে, অনুসরণ করেছিলে, পাঠিয়ে আনা হয়েছিল, বলবেন তখন আব্দুল কাদের জিলানী? হ্যাঁ, কি বলবেন? মঈনুদ্দিন চিশতি? হ্যাঁ, না মুজাদ্দেদ আল-ফেসানি? কোনটা বলবেন আপনি? কি নামটা বলবেন? যদি আপনি মোহাম্মদ সম্পর্কে জানেন, তাকে যদি ফলো করেন, তাহলে নামটা মুখ দিয়ে বের হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন আকীদার প্রশ্ন না? এই জন্য বললাম, এত কিছু করলেন, ব্যবসা করলেন, পাটের ব্যবসা করলেন, চাউলের ব্যবসা করলেন, ডেভেলপারের ব্যবসা করলেন, শেয়ার বাজারের ব্যবসা করলেন, সব কিছু করলেন, এত কিছু করলেন, মরার পরে প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে, ওমা দিন, দিন কি, ওমান নবী, তোমার নবী কি? এই 3টা প্রশ্ন মাত্র। তাহলে মরার পরেও আকীদা, মরার আগেও কি? আকীদা। কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা, জ্ঞান আমাদের নেই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি টাইম শেষ হয়ে গেছে নাকি? ও, আমি বুঝতে পারিনি। দ্বিতীয় পর্যায়, আকীদা ঠিক থাকলে তারপরে কি? সালাত। আকীদা না থাকলে যেমন কাফের, সালাত না থাকলেও তেমনি কি? কাফের। এখানে কোনো আপোষ চলবে, কোনো আপোষ চলবে না। সালাত পড়তেই হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, একটা ছোট্ট আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য কি? এখান থেকে শুরু করি। মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইল মানে জাহান্নামের মধ্যে জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম কি? সেল। সেল। জাহান্নামের মধ্যে একটি বিশেষ জাহান্নাম, তার নাম কি? ওয়াইল। তারপরে যারা মুসল্লি তাদের জন্য কি? স্পেশাল জাহান্নাম। তো ওয়াইলটা কি? সাহাবীরা বলছেন, ও দিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, বাইদুল কর, সবচেয়ে গভীর, খবিসুত্তম, যেটা যার খাদ্য হয়ে পচা, দুর্গন্ধযুক্ত। এক নম্বর, এটা হলো জাহান্নামের একটা অঞ্চল, সবচেয়ে গভীর, খাদ্য হলো পচা। আর একটা হলো মিন দামিন অকাইহিন, এই জাহান্নামের খাদ্য হবে দুইটা, পচা রক্ত আর পচা পোঁস, মিন দামিন অকাইহিন। এই জাহান্নামে রাখবেন আল্লাহ মুসল্লিদেরকে। আমি বুঝানোর জন্য কথা বলি, নামাজ পড়ে কিন্তু মুনাফেক মুসল্লি, আল্লাহ এদেরকে কোথায় রাখবেন? এই স্পেশাল জাহান্নাম, যার খাদ্য পচা রক্ত আর পচা পোঁস। খেয়াল করেন, তাহলে যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের কোথায় রাখবেন? আমি বুঝাতে পেরেছি কি? নামাজ পড়ে কিন্তু নামাজটা হয়নি, ঠিক মতো পড়েন, সময় মতো পড়েনি। যারা মুনাফেক মুসল্লি তাদের 6টা গুণ আছে, 6টা গুণের কোনো একটা যদি থাকে তাহলে মুনাফেক মুসল্লি। 1, আর তাখাল্লুফ আনিল জামা, সালাত পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফেক মুসল্লি। 2, তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়ে, ওয়াক্ত অনুযায়ী পড়ে না, এ হলো মুনাফেক মুসল্লি। 3, মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে। 4, আল কাসালু ইলা কিয়ামিস সালাত, আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, সালাত পড়তে আসতে দেরি করে। আর একটা হলো কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না, খুব তাড়াহুড়া করে সালাত পড়ে দৌড় দেয়। মানে সালাতের মধ্যে যে আল্লাহকে বেশি বেশি দোয়া পড়তে হবে এটা সময় দেয় না, এ হলো মুনাফিক মুসল্লি। নাকরুহা কানাকরিল দিক ওয়াল গুরাব, যে ব্যক্তি মুরগের মতো, কাকের মতো ঠোকায়, এই ব্যক্তি মুনাফিক মুসল্লি। তো এই মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। আর যারা সালাতই পড়ে না তাদের কি অবস্থা হবে? সালাত পড়তে হবে, সালাত পড়তে হবে। কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তিও কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অনেক তাবেঈ সাহাবী এই ধরনের কথা বলেছেন। এক ওয়াক্ত সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য, বেড়া, প্রাচীর হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সাহাবীরা অনুবাদ করতেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। লাউ তারাকুহা কানু কুফারা, আপনাকে সালাত পড়তেই হবে। আমরা যে জিনিসটা বোঝাতে পারি না সেটা এক বাক্যে এতটুকু বলে দিই। মনে করেন জোহরের সালাতের টাইম হয়েছে 12টায়, 12টা থেকে সালাতটা 3টা, সোয়া 3টা পর্যন্ত পড়া যাবে, সোয়া 3টা পর্যন্ত। তো সোয়া 3টা হলেই
কিসের টাইম হয়ে যাবে? আসরের টাইম হয়ে যাবে। তাহলে 12টা থেকে 3:15, 3 ঘন্টা 15 মিনিট সময় পেয়েছেন। কিন্তু 3 ঘন্টা 15 মিনিট আপনি জহর সালাদটা পড়েননি, জহর সালাদটা পড়েননি। এখন 3:15 বেজে গেছে, এখন আপনি কি ইচ্ছা করে পড়েননি, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন এমনটা না, অসুস্থ ঘুমিয়েছিলেন এমনটা না, 3:15 বেজে গেছে, এখনো জহর পড়া হয়নি, এখন আসরের টাইম। এখন উত্তরটা দেন আপনি, এখন আপনার হুকুমটা কি? আমার ভাষা শুনবেন না, সাহাবীদের ভাষা শুনেন। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, কেউ যদি কোনো ফরজ সালাত ছেড়ে দেয় ইতিমধ্যেই টাইম পার, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, টাইম পার হয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, সে ব্যক্তি কাফের মুরতাদ হয়ে গেছে। মানে সাহাবীদের বক্তব্য যদি এটা হয়, এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় আর ওয়াক্ত পার হয়ে যায়, তাহলে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। মুরতাদ মানে কি? বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে বলা যাবে না যে বিধর্মী, বেনামাজিকে কাফের বলতে হবে, মুরতাদ বলতে হবে, মুরতাদ। কারণ বিধর্মীর চেয়েও বেশি খারাপ, বেনামাজি বিধর্মীর চেয়েও বেশি খারাপ। আপনি বলবেন কিভাবে? আচ্ছা, বিধর্মীকে হত্যা করা কি ফরজ? হ্যাঁ, বিধর্মীকে হত্যা করা ফরজ না, কিন্তু বেনামাজিকে হত্যা করা ফরজ। ইসলামী সরকার থাকলে তার হুকুম হলো হত্যা করা, সর্বোচ্চ 3 দিন জেলখানা রাখবে, নামাজ না পড়লে তাকে হত্যা করবে। এটা হলো শরীয়তের বিধান। মজার ব্যাপার কি জানেন? হত্যা করা, বেনামাজিকে হত্যা করার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কোন জায়গায়? হত্যা করার পরে ওর জানাজা হবে কি হবে না সেটা নিয়ে কি যখন ইখতিলাফ করে কি লাভ? বুঝেননি মনে হয়। বেনামাজিকে হত্যা করতে হবে, এই ব্যাপারে ইসলামী সরকার তাকে হত্যা করবে। ইখতিলাফ কোন জায়গায়? এক শ্রেণীর আলেম বলছেন যেহেতু হদ কার্যকর হয়ে গেছে ওকে জানাজা করা যেতে পারে, আর বড় বড় বিদ্বান তারা বলছেন ওকে হত্যাই করা হয়েছে বেনামাজির কারণে, ওর জানাজা তো দূরের কথা, ওকে স্পর্শ করা যাবে না। বুঝলেন না মনে হয়, তাই না? ওকে স্পর্শ করা যাবে না। 2, তার গোসল দেওয়া যাবে না। 3, ওর জন্য কবর খোঁড়া, কাফন পরানো যাবে না। 4, ওর জন্য কবর খোঁড়া যাবে না। কি করবেন তাহলে? আপনার বাপ মারা গেছে বেনামাজি, ওকে ধরা যাবে না, ধরা যাবে না, ও কাফের, ও মুশরিক। ওইভাবেই আপনাকে বলছেন যে কাঠ দিয়ে ধরে বেঁধে এত দূরে নিয়ে যেতে হবে, জঙ্গলে গিয়ে তাকে দাফন করতে হবে, কবরের চিহ্ন যেন না থাকে এইভাবে। কারণ মানুষ কবর দেখে দোয়া পড়বে না, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা, ওর দোয়া পড়বে না। ও তো মুসলিমও না, মুমিনও না, কাফের, ওর জন্য দোয়া পড়া যাবে না। এই জন্য ওই জঙ্গলে মাটি দিতে হবে যেখানে মানুষ যায় না। এই বেনামাজের হুকুম হলো এইটা। আপনার বাপ হলেও মা হলেও বেনামাজি হলে মসজিদের সামনে নিয়ে আসবেন জানাজার জন্য, আগে আপনার বিচার হবে। আমরা যদি সালাত সবাই পড়ি ইনশাআল্লাহ আমাদের বরকতের অভাব হবে না, আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু সালাত যদি বাদ দিয়ে অন্য যত কাজই করেন না কেন আল্লাহ আমাদের বরকত দিবেন না। কাফের মুশরিকের উপরে আল্লাহ রহমত করে, বরকত দেয়। আমরা কাফের মুশরিকদের চেয়েও খারাপ। একজন বেনামাজি যদি জবে করে তাহলেও ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম, অথচ একজন ইহুদি খ্রিস্টান জবে করেছে বিসমিল্লাহ বলে খেতে পারবেন। কিন্তু বেনামাজি জবে করেছে কোনো পশু, ওই জবাই করেছে মানে
মানে ওকে মেরে ফেলে দিয়েছে, মানে পশুরা অপবিত্র। আচ্ছা, কোনো পশুকে যদি আপনি পিটায় মেরে ফেলে দেন তাহলে খাওয়া যাবে? কেন বলেন তো? হারাম। হারামও, মানে ওই তো অপবিত্র হয়ে গেছে। ঠিক বেনামাজি যদি জবে করে গরু, খাসি, মুরগি, জিনিসটাই অপবিত্র হয়ে যায়, এই জন্য খাওয়া যাবে না, হারাম। বহু মানুষ কুরবানি করেছে, নামাজ পড়ে না, তাই না? জবে করেছে, আপনারা জবাই করে নিয়েছেন, নামাজ পড়ে না। এই কুরবানির পশুটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে, খবিস হয়ে গেছে। এই পানির গোস্ত খাওয়া যাবে না। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মরা পর্যন্ত সালাতের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। আমাদের পরিবারে যেন কেউ বেনামাজি না থাকে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোয়া পড়বেন বেশি বেশি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এগুলো পড়তে থাকবেন ইনশাআল্লাহ। পরিবারে কেউ বেনামাজি থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের উপরে রাখো, সহি আকীদার উপরে রাখো, সালাফদের আকীদাকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বহুদিন পর এই ফরিদপুরে এসেছি, খুতবা দিলাম। আমার যতটুকু মনে পড়ে, অনেক দিন আগে এসেছিলাম ফরিদপুর শহরে, 1750 একটা মসজিদে খুতবা দিয়েছিলাম। ইফতারির প্রোগ্রাম হয়েছিল সেখানে। আর ফরিদপুর দু একটা শহরের মধ্যে কত প্রোগ্রাম হয়েছিল ভুলে গেছি। এটা আপনাদের বোয়ালমারি মনে হয়, তাই না? এখানে শুনলাম আশেপাশে 13টি আহলে হাদিস মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। আপনারা অ্যাক্টিভ না, যারা দাওয়াতি কাজ করে গেছে ওই পর্যন্ত থেকে গেছে, আপনারা কি হয়ে গেছেন? অলস হয়ে গেছেন, তাই না? অলস হয়ে থাকা যাবে না। দিনের জন্য যতটুকু কাজ করবেন অতটুকুই কবরে পাওয়া যাবে, কিয়ামতের মাঠে পাওয়া যাবে, এর ফলাফল জান্নাতে ভোগ করা যাবে ইনশাআল্লাহ। আমরা রাজবাড়ী ফরিদপুর মিলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটা আহ্বায়ক কমিটি নির্ধারণ করেছি। তো আমি যোগাযোগ করার জন্য ফোন দিয়েছিলাম, পাইনি। আপনাদের নসিহত করবে একটা জিনিস, সেটা হলো ঐক্যবদ্ধ থাকাটা একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে কি রহমত। আপনারা পড়াশোনা করবেন, মাসালাগুলো জানবেন এবং আর একজনের মধ্যে ছড়িয়ে দিবেন, আর এইভাবে দিন টিকে থাকবে ইনশাআল্লাহ। আপনারা অলস হয়ে থাকলে আপনার কি মনে হয় আমি মারা গেলে আমার ছেলেরা দোয়া করবে আমাদের জন্য? ছেলেদের ওইভাবে তৈরি করতে হবে, না হলে এই আকীদা থাকবে না। ওই সে 13টা মসজিদ আগে থেকেছে, এখন পর্যন্ত হয়ে গেছে ইতিমধ্যে 40 বছর 50 বছর, আর বাড়েনি কেন? না বাড়ার কারণ আমরাই, তাই না? আমরা কাজ করি না। আল্লাহ যেন দাওয়াতি কাজে বরকত দান করে। আমাদের মাসুদ ভাই আমাকে এই গ্রাম এলাকায় নিয়ে আসছেন, খুব ভালো লাগলো। আবার আগামীতেও আসবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো কবুল করেন এবং ইখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন, আমিন।